মঙ্গলবার দুপুর থেকে শনিবার সকাল 5 দিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান। রাজ্য সরকার শর্ত না মানায় আন্দোলনের ঝাঁজ প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কি বলছেন জুনিয়র চিকিৎসকরা জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, যেমনটা জানা যাচ্ছে যে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে, নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। কি বলছেন জুনিয়র চিকিৎসকেরা? তার মধ্যেই আমরা জানি আজ ফের রাত দখলের ডাক দিয়েছেন তারা। এই দুটো বিষয় নিয়ে আলোচনায় আসবো, তার আগে আমি একবার এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের বাইরের ছবিটা দেখিয়ে দেবো। যে ছবি আমরা গত মঙ্গলবার থেকে দেখে আসছি, একই রকমভাবে স্লোগান শাউটিং চলছে বিভিন্ন মেডিকেল কলেজ, অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠান থেকে, তা সরকারি হোক বেসরকারি হোক সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে দলে দলে এখানে পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলে আসছে, বিচারের দাবিতে স্লোগান চলছে। তুমি দেখতে পাবে যে সিনিয়ররা রয়েছেন, জুনিয়ররা তো আসেনি, আন্দোলনটা তাদের হাতে শুরু, তারা রয়েছেন, সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন, প্রত্যেকে কিন্তু একই রকমভাবে স্লোগান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন শুভেন্দু মল্লিক, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি, তার সাথে কথা বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকে রাত দখলের ডাক দিয়েছেন আপনারা, আজ সেই 14 তারিখ, যে 14 তারিখ আমরা আরজি করে হামলা ভাঙচুরের ঘটনা দেখেছিলাম, সেই 14 তারিখের কথা মাথায় রেখেই কি আজকে রাত দখলের ডাক দেওয়া? রাত দখল ঘন ঘন সময় হয়েছে, রাত দখল আমরা করতে চাইছি যাতে রাতের এই ঘৃণ্য অপরাধ আর না হয়। গত 14 তারিখের যে নির্মম ঘটনা ঘটেছে, যে ভ্যান্ডালিজম ঘটেছে আরজি করের বুকে, তার বিচার এবং তার পিছনে কে বা কারা দোষী ছিল তারা কিন্তু এখনও সামনে আসেনি, বা তাদের কি শাস্তি হয়েছে এখনও অজানা। এবং যে পুলিশ প্রশাসন এটার জন্য দায়ী ছিল, তাদের এখনও পর্যন্ত তারা দায় স্বীকার করে সামনে এলো না, বা যে পুলিশ কমিশনার ছিল তার পদত্যাগ আমরা চেয়েছিলাম, আজও তার পদত্যাগ হলো না। এই সমস্ত বিষয় নিয়েই আজকে 14 তারিখের আবার রাত দখলের দাবি উঠেছে এবং এই দাবির সাথে প্রত্যেকটা সাধারণ মানুষ একত্র হয়েছে। তারা চাইছে যে আমরা আন্দোলনটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাব যতদিন না বিচার পাচ্ছে আমাদের তিলোত্তমা, আমাদের অভয়া। আরেকটা প্রশ্ন, এই আন্দোলনে রাজনৈতিক অন্তর্ভুক্তি তোমরা চাওনি, কিন্তু কলতান এক বাম ছাত্রনেতা, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগে যে একটা ষড়যন্ত্রে সে লিপ্ত এবং এই জায়গায় হামলার ষড়যন্ত্রে সে লিপ্ত বলে অভিযোগ। দেখুন, আজকে 35 দিনে আন্দোলন পড়লো। এই আন্দোলনে যেভাবে এগিয়েছে, যে স্পিরিট নিয়ে এগিয়েছে, যে দাবিগুলো নিয়ে এগিয়েছে, এই দাবির সাথে সমাজের সোসাইটির প্রত্যেকটা মানুষ যুক্ত, তাদের অন্তর থেকে সাপোর্ট করছে। তাই এই আন্দোলনে কোনো অভিপ্রেত ঘটনা সাধারণ মানুষের পক্ষ থেকে বা কেউ চেষ্টা করবে এইটা আমাদের বিশ্বাস হচ্ছে না। যদি কেউ করে থাকে তদন্ত আসুক, স্বচ্ছ তদন্ত হোক, যাতে কোনো রকম অভিসন্ধি নিয়ে কাউকে অ্যারেস্ট করা না হয়, এই আমরা বলবো। কিন্তু এখনও আমাদের মনে হয় কোনো মানুষ বা কোনো ব্যক্তি যারা শুভবুদ্ধি সম্পন্ন তারা এই আন্দোলন মেলাইন করার চেষ্টা করবে না, অনভিপ্রেত ঘটনা ঘটানোর চেষ্টা করবে না। স্বাভাবিক এই বক্তব্যটা তাদের থেকে, তারা এই ঘটনাকে অনভিপ্রেত হামলা কেউ করতে পারে বলে তারা মনে করছেন না, তবে তারা নিরপেক্ষ তদন্ত চাইছেন গোটা ঘটনা। আরও একবার এই ছবিটা দেখাবো, আমার সঙ্গে রয়েছেন অতনু কুণ্ডু, তাকে দেখাবো, বলবো যে আমার স্বর তোমার স্বর, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগানে কিন্তু এই বর্ষায় ভেজা রাস্তায় বসে বিক্ষোভ স্লোগান একই রকমভাবে চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। ধন্যবাদ সন্দীপ।